নামাজ টিকলো, তার হজ টিকবে, কুরবানি টিকবে, দান টিকবে, সাদকা টিকবে, ওসর টিকবে, সবকিছু টিকবে। যার নামাজ নাই তার কিচ্ছু নাই। কথা কি বুঝতে পারছেন? আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের আর কাফেরদের মাঝে চুক্তি হচ্ছে নামাজ। আজকে খুতবা দিয়েছি, কে কে খুতবা শুনেন? আমার হাত তুলেন তো। শুনেছেন না? আজকের খুতবার বিষয় কি ছিল দেখি, বলেন। রাইট, আজকের খুতবার বিষয় ছিল আমরা কেন নামাজ পড়বো, কেন পড়বো? প্রশ্ন জাগে তো। এই যে সোনালী যুগের সালাত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত দেওয়া আছে, একেবারে ইবারত সহ, আরবি সহ, বাংলা সহ, উচ্চারণ সহ, মানে সহ দেওয়া আছে, প্রাঞ্জল ভাষায় লেখা হয়েছে। এখানে শুরুতে যে হাদিসটা রয়েছে, দেখেন বুরাইদা, বললাম না এখনই, বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের মধ্যে আর কাফেরদের মধ্যে পার্থক্য কি বলেন তো? সালাত। এই যে ইবনে মাজাহ হাদিস নম্বর 1079, 1079। এবার সাপোজ আমার নাম শাহিনুর রহমান, ভাই তোমার নাম কি? এর নাম তাহিরুল শেখ। ভালো করে বুঝেন, ও মুসলমান, আমিও মুসলমান, খাতা অনুযায়ী কি এই ছেলেটা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। ভালো করে বুঝেন, উদাহরণ দিচ্ছি, এই ছেলেটা নামাজ পড়ে, আমি নামাজ পড়ি না। আল্লাহর কাছে তাহিরুল মুসলমান, আল্লাহর কাছে শাহিনুর রহমান চণ্ডীদাস। কথা কি বোঝাতে পারছি আমি? আপনার ছেলেকে মেরে হোক, যেভাবে হোক, ইউ হ্যাভ টু টেক হিম অর হার টু দ্য মস্ক। তাকে যে কোনো মূল্যে কি করতে হবে? মসজিদে নিয়ে যেতে হবে। যদি না যায়, ওকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এ ছেলের দরকার নাই। ও 18 বছর হয়ে গিয়েছে, শাহিনুর রহমান, ছেলের সাথে পারি না, তো পারবা কি করে? ছোটবেলা থেকে তুমি করনি, ছোটবেলা থেকে শাসন করা লাগে, নইলে তো হয় না। তাহলে রাসূলকে মেনে নেওয়ার পর আমরা কি করব? সালাত আদায় করব। সালাত এমন একটা জিনিস, সালাতের মধ্যে আল্লাহ তাআলা দোয়া কবুল করে, সালাতের মধ্যে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাই দিবে। দলিল আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সব বক্তৃতা এটাতে আছে, এই বই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের 1/3 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আসমানে নেমে আসেন। কোন আসমান? সবচেয়ে নিচের প্রথম আসমান। এই আসমানে নেমে এসে আল্লাহ বলেন, ও সন্ন্যাগার মানুষ, এত ঘুমাও কেন গো? ওঠো ওঠো, কার কি লাগবে আমাকে বলো, আমি আল্লাহ দিব। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা বলেন, কার কি রোগ আছে আমাকে বলো, আমি তোমাকে মুক্তি দান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, কার টাকা পয়সা নাই বলো, আমি আল্লাহ তাআলা দিব। ওই সময় কম্বল জড়িয়ে ঘুমিয়ে থাকি আমরা, ঠিক না? দেখেন, এখন অনেকদিন আগে একটা ছবি পোস্ট করেছি আমি, পৃথিবীর সবচেয়ে কোটিপতি এখন বর্তমানে এলন মাস্ক, জানেন তো, 1 নম্বর কোটিপতি। তা আমি লিখেছি, প্রথমে এলন মাস্কের ছবি দিয়েছি, তার সম্পদ কতটা, কত বিলিয়ন লিখেছি। তারপরে লিখেছি আমি মুকেশ আম্বানি 2 নম্বরে, আর 3 নম্বরে আমার ছবি দিয়েছি, বুঝলেন, ফেসবুকে ছেড়ে দিয়েছি। তো ওদের এত মিলিয়ন, আর আমি ব্র্যাকেটে লিখেছি ফজরের 2 রাকাত সুন্নাত। ভালো করে বুঝুন, মানুষ তো জানে না। অনেকে বলছে এটা আবার কেমন হলো? আমি বলছি মেন দলিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করে, গোটা পৃথিবীতে, সোনাগাতে নয়, নদিয়াতে নয়, এই আপনার চাপড়াতে নয়, কলকাতায় নয়, কৃষ্ণনগরে নয়, গোটা পৃথিবীতে যা সম্পদ আছে, সবগুলোকে বিক্রি করে দিলে ফজরের 2 রাকাত সুন্নতের সমান হয় না। তাহলে কিসের বিল গেটস আর কিসের এলন মাস্ক? যে ব্যক্তি 2 রাকাত সুন্নত আদায় করে, সেই পৃথিবীর সবচেয়ে মাল্টি মিলিয়নারি। কথা বুঝেননি? তো আমরা যারা 2 রাকাত সুন্নাত আদায় করি, আমরা সবচেয়ে বড় কোটিপতি। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার বান্দারা তোমরা শোনো, তোমরা যদি দৈনিক 5 ওয়াক্ত সালাত আদায় করো, আমি আল্লাহর কথা নড়চড় হয় না, আমি প্রতিদিন 50 ওয়াক্তের নেকি দেব। কত বড় কফার! আচ্ছা, এটা 4 নম্বর পয়েন্ট গেল। 5 নম্বর পয়েন্ট সংক্ষিপ্ত করব। আমি 12টার পর বক্তৃতা করি না। কেন? আপনার ফজর কাজা হলে আমি আল্লাহর কাছে বাস খাবো না। তবুও বোধহয় 12টা পার হয়ে গেল বোধহয়, নাকি 12টা 2? আচ্ছা যাক, 2-4 মিনিট একটু দেখেন। এরপরে অন্য
অন্যতম একটা জায়গা, সেটা হচ্ছে মহিলাদেরকে পর্দা করাতে হবে। বলেন তো সোনডাঙ্গার কত পার্সেন্ট মহিলারা বোরকা পরে? কত পার্সেন্ট? 0। আচ্ছা, হাদিস عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله تعالى عنه বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সালাসাতুন কাদ হারাম আলাইহিম মিন জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। বলেন তো জান্নাত হারাম মানে কোথায় যাবে? এতক্ষণ শাইনুর রহমান কি সুন্দর বক্তৃতা দিল, এখন এই হাদিসটার কারণে আমি সবচেয়ে খারাপ মানুষ হব আপনার কাছে। দেখেন এই হাদিসটা বললে আমি খারাপ হয়ে যাব, কিন্তু কিছু করার নাই, আমি অনুবাদ করতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3 শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। কোথায় যাবে? জাহান্নামে। 1 মুদমিনুল খামরিন, যে ব্যক্তি নিয়মিত পান বিড়ি জর্দা গোল সিগারেট খায়, তার থাকার জায়গা জাহান্নাম। আব আয়া উঠ কি পাহাড় কি নিচ। এতক্ষণ তো ঠিকই চলছিলাম ভাই, এখন কোন দিকে আল্লাহর কসম করে বলছে আমি অনুবাদক, আপনি পরিবর্তন হন না হন আমার কোনো যাই আসে না, কিন্তু আমাকে বলতে হবে। আপনার ইমাম যদি বলে মাকরু, আপনার ইমাম দলিল বুঝতে পারে, চাইলে 100 খানা হাদিস আমি আপনার সামনে দিতে পারি, কিন্তু সময় নেই। আপনাকে বলি, 1 নিয়মিত যারা নেশাদার দ্রব্য পান করে তাদের জন্য জান্নাত হারাম। 2 রাজুলাতাম মিন নিসাই, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যে নারী জিন্সের প্যান্ট পরে, যে নারী চুল কেটে ছোট করে, যে নারী ছেলেদের মতো টি শার্ট পরে, যে নারী ছেলেদের মতো স্যান্ডেল পরে, দে উইল নট এন্টার টু দ্য প্যারাডাইস, তারা জান্নাতে যাবে? জান্নাতে তো যাবে না, জান্নাতের গন্ধ পাবে না। 3 আর দায়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস জান্নাতে যাবে না। সাহাবায়ে কেরাম বলেন আল্লাহ রাসূল দায়ুস কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাজি ইকরুফি আলাল খাবাস, যার বাড়ির মহিলারা বেপরদা। বলেন এবার কে জান্নাতে যাবেন? বলছেন 1% মহিলা বোরকা পরে না। আপনি যদি সারা রাত তাহাজ্জুদ করেন, সারা জীবন হজ করেন, তারপরেও যদি আপনার বউ বিটি বেপরদা থাকে, আপনার থাকার জায়গা জাহান্নাম। এখনো ঠিক নাই, সবাই তো মুসলিম না, সবাই আসামি। কে ঠিক বলবে? আসামি তো সবাই। 5 থেকে 600 টাকা লাগে, 700 টাকায় ভালো বোরকা পাওয়া যায়। আপনার স্ত্রী বাড়িতে খালি ব্রা পরে থাকুক, প্যান্টি পরে থাকুক, জিন্সের প্যান্ট পরে থাকুক, খালি গায়ে থাকুক, কোনো অসুবিধা নাই। বাইরে গেলে ওকে বোরকা পরতে হবে, কিছু করার নেই। কারণ ওই মেয়েকে যে দেখবে তার পাপ হবে, পৃথিবীতে যে দেখবে তার পাপ হবে। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আরে আমি আশ্চর্য হয়ে যাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন গোটা পৃথিবীটা হচ্ছে সম্পদ, গোটা পৃথিবীটা সম্পদ। আচ্ছা বলেন তো আপনাদের কাছের বাজারের নাম কি? ধুবুলিয়া। ধুবুলিয়া 1 কাঠা জমির দাম কত? 10 লাখ। কলকাতায় 1 কাঠা জমির দাম 20 লাখ না 50 লাখ? 1 কোটি। কথার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গোটা পৃথিবীটা সম্পদ, তার মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে, অন্যতম দামি সম্পদ হচ্ছে আলমারাতুস সালেহা, নেককার বউ। কিসের ধুবুলিয়া, কিসের কলকাতা? আপনার স্ত্রী এত দামি, আর এই স্ত্রী দামি স্ত্রীকে পঞ্চায়েতের ষাঁড়ের মতো ছেড়ে দিয়েছেন। আছে না কিছু গরু ছাগলে যে হিন্দুরা ছেড়ে দেয়, একবার এই ফলের দোকানে মুখ মারে, একবার ওই ফলের দোকানে মুখ মারে, রাস্তায় চলে যায়, ওর কোনো মালিক থাকে না। তাহলে কি এই সোনডাঙ্গার মহিলারা সব কি এরকম পঞ্চায়েতের ষাঁড় নাকি গো? ঠিক নির্লজ্জ বেহা কাপুরুষ আপনি। মুসলমান মানে সুপুরুষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া মাশারা শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবকের দল শোনো, তোমার ক্ষমতা থাকলে বিয়ে করো। ক্ষমতা মানে বউকে বোরকা পরাতে হবে, ক্ষমতা মানে বউকে বোরকা পরাতে হবে। যে কোনো মূল্যে আগামী কালকে বউকে বোরকা কিনে দেবেন। বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ আপনার মেয়েরও উচিত বোরকা পরা। কোনো মেয়ে চায় না তার আব্বা জাহান্নামে যাক। মারা যদি বুঝতে পারে যে আমার আব্বা জাহান্নামে যাবে, তাহাজ্জুদ পড়া করে জাহান্নামে যাবে, যদি বোরকা না থাকে, তাহলে নিশ্চয়ই একটা সমাজ পরিবর্তন হতে পারে, সমাজ পরিবর্তন হতে পারে। অতএব মহিলাদেরকে যতক্ষণ না ঢাকবেন, জেনার বাজার যতক্ষণ উন্মুক্ত থাকবে, ততক্ষণ একটা ইসলামিক সমাজ হবে না। কেননা আমাদের চোখের পাপ হচ্ছে চোখ দিয়ে দেখা,
অন্তরের জেনা হচ্ছে অন্তর দিয়ে কল্পনা করা। বলেন তো, একটা নারী যদি রাস্তা দিয়ে যায়, আমি যদি দেখি, আমার অন্তরে কল্পনা আসবে না? নিশ্চিত আসবে। আর আসলে জেনা হয়ে যাবে। জেনা যে মহাপাপ, জেনা যে মহাপাপ। অতএব যে কোনো মূল্যে বউ বিটিকে কি করাবেন? বোরকা পরাবেন। তাহলে ইসলামী সমাজ গঠন করার জন্য যে রূপরেখাগুলো দিলাম মনে থাকবে তো? প্রথমে কি বলেছিলাম? ইলম অর্জন করতে হবে, ইলম সঠিক জায়গা থেকে। তারপরে সালাত আদায় করতে হবে কোরআন এবং সুন্নাহ থেকে। আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 82 জায়গায় বলেছেন আকিমিস সালাহ। তারপরে কি করতে হবে? বউ বিটিকে পর্দা করাতে হবে। তারপরে এই সমাজের বুকে চলার জন্য যে শিরক, তা থেকে দূরে থাকতে হবে। বিজাতীয় কালচার থেকে দূরে থাকতে হবে। আল্লাহ রসুলকে মেনে নিতে হবে যে আল্লাহ রসুল আমার রোল মডেল, আমার রোল মডেল আর পৃথিবীর কেউ না। আমি অনেক ছেলে মেয়েদেরকে পড়াই, হিন্দু পড়ে অনেক। আমাকে একদিন কয়েকটা ছেলে বলছে, স্যার আপনাকে তো মাস্টার হিসেবে খুব ভালোবাসি, আপনার কিডনি লাগলে দেওয়ার জন্য প্রস্তুত। আপনাকে ভয়ে একটা প্রশ্ন করতে পারি না। তো কি প্রশ্ন বল? তো বলছে, আপনি পোশাকগুলো ভালো ভালোই পরেন, কিন্তু প্যান্টটা যে পরেন, প্যান্টটা কি ছোট কিনেন না কি ব্যাপার? বুঝতে পারেন? প্যান্ট উপরে, প্যান্ট কি ছোট হয় আপনার সিটে হয় না, না কি? না আপনার ছোট ভাইয়ের প্যান্ট পরেন, তো আমার তো বড়, এরকম বলছে। তা আমি তাদেরকে বলছি, শোন, আমার শিক্ষক আমাকে বলেছে পড়তে। ওরা বলছে, স্যার আপনার শিক্ষককে? তাহলে আমার শিক্ষকের নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আচ্ছা স্যার, ব্যাপারটা বুঝলাম না। যে মুসলিম শরীফ হাদিস নম্বর 195, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যার লুঙ্গি, যার প্যান্ট, যার জুব্বা, যার পায়জামা যদি টাকনুর নিচে যায়, ওইটুকু জাহান্নামে যাবে। পরের দিন দেখছি হিন্দুদেরও সবারই প্যান্ট টাকনুর উপরে। বুঝেননি? জিন্স পরেছে, কিন্তু কি করেছে? এবার টেনে দিয়েছে। আছেন এখন চিপা জিন্স পরে, তো টেনে দিয়েছে সব করে। কিরে কি ব্যাপার? স্যার জাহান্নামে যাবো না, তোরা তো এমনি জাহান্নামে। কথা বুঝেন কিনা? অতএব যে কোনো মূল্যে আপনার সমাজকে পরিবর্তন করেন। আর আমাদের মা বোনদের জন্য আজকের বক্তৃতার শেষ হাদিস বলবো, আমাদের কলিজার টুকরা তারা, তাদেরকে ঢেকে রাখেন। তাদেরকে ঢেকে রাখার মধ্যে কল্যাণ রয়েছে। সমাজে জেনা কমবে, আপনি জান্নাতে যাবেন। আর আমার আগের বক্তব্য বললই, যার দুটো কন্যা সন্তান হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তার সাথে আমি জান্নাতে এইভাবে থাকবো। কত সৌভাগ্য না? মহিলাদের জন্য আজকের বক্তৃতার শেষ হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যদি মাত্র 4টে কাজ করে, জান্নাতের যে কোনো গেট দিয়ে ঢুকতে পারে। এক, দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তবে নামাজ কি করে পড়তে হবে জনাব? এই যে সোনালী যুগের সালাত, এই নামাজ না পড়লে কবুল হবে না। পরশুদিন, এখন তো পরশুদিন নাই, কালকে অ্যাডমিট কার্ড আপনার ভাইয়েরটা নিয়ে গিয়েছেন, ঢুকতে দিবে? বুঝতে পেরেছেন? আল্লাহ রসুলের নামাজ লাগবে। 2, রমাদান মাসের রোজা করতে হবে। মাসিকের কারণে যেগুলা ভেঙে যাবে, আগামী রমাদান পর্যন্ত তুলে নিতে হবে, অর্থাৎ রমজান মাসে রোজা করতে হবে। 3, স্বামীর কথা মতো চলতে হবে। 4, লজ্জাস্থানের হেফাজত করতে হবে, বুরকা পরতে হবে। দেখেছেন? সব পয়েন্টগুলা ঘুরে ওটাই আসলো। স্বামীর কথা শুনতে হবে, আর কি করতে হবে? লজ্জাস্থানের হেফাজত করতে হবে। যদি এই কাজটা মহিলারা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, জান্নাতের যে গেট দিয়ে ইচ্ছা ওই গেট দিয়ে তারা ঢুকতে পারে। সুবহানাল্লাহ। অতএব এতক্ষণ যে কথা বললাম, আল্লাহ তুমি এই কথাগুলো মেনে চলো, তৌফিক আদা করো। আর যেটা বলছিলাম, যে এই দুটো বই আমি মনে করি যে প্রত্যেকের বাড়িতে রাখা দরকার। আপনাদের ভাবেন না যে শাহিনুর রহমান বই বিক্রি করতে এসেছে, ওই যে 16 জন না 15 জন ফ্রি দেবো বললাম না, আমার ব্যাপার। আমি চাই আপনি পরিবর্তন হন। টাকা চায়ের দোকানে বসলে 100 টাকা এমনি উড়ে যায়, যায় কি যায় না? কি গো, এমবি মারতে গেলে প্রচুর টাকা শেষ হয়ে যায়। 250 টাকা দাম বই দুটোর, 200 টাকায় এখানে আমার থাকবে গাড়ি, পেয়ে যাবেন, একসাথে রাখবেন। আর আমি মনে করি যাদের একটু টাকা পয়সা আছে, যারা দিনটা বুঝেন, তারা একটু বেশি করে নিয়ে নেবেন, দিয়ে মানুষকে হাদিয়া দিবেন। হাদিয়া বুঝেন কি? হাদিয়া বুঝেন না? গিফট দিয়ে দিবেন। হয়তো খালি বিবাহটা, অথবা এটা যদি নেন দুটো, আপনি তাকে গিফট দিয়ে দিবেন। এবার এই গিফট দিয়ে দিলে ফলাফল কি? শাহিনুর রহমান যে বক্তৃতা করার সময় টাকা দেখে না, এই দেখেন, এই যে বক্তৃতা করলাম, এর ফলাফল কি জানেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
তোমার মাধ্যমে যদি একজন মানুষ পরিবর্তন হয়, একজন মানুষ নামাজ ধরে, একজন মানুষ রোজা করে, একজন মানুষ দান করে, একজন মানুষ দাড়িকে রেখে দেয়, একজন মানুষ যদি ভালো কাজ করে, তাহলে ও সারা জীবন যত নেকি করবে তুমি কপি পেস্ট পাবা। এবার কপি পেস্ট পাবা কেমন? ধরেন এই বইটা আপনি আমাকে গিফট করলেন, আমি নামাজ শুদ্ধ করে নিলাম, আমি আমার স্ত্রীকে দিলাম, সে শুদ্ধ করলো, স্ত্রী তার বাবাকে দিল, সে শুদ্ধ করলো, সে আবার তার নাতিকে দিল, সে শুদ্ধ করলো। এখন আপনার অ্যাকাউন্টে এতগুলা নেকি প্রতিদিন নামাজের। বুঝতে পেরেছেন তো? যাদের ইচ্ছা ওটা নিয়ে নেবেন ইনশাল্লাহ আমার গাড়ি থেকে। অতএব এতক্ষণ যে আলোচনা করলাম, হে আমার প্রতিপালক, প্রত্যেকটা কথার উপরে আমরা যেন আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, যারা আয়োজক কমিটি আয়োজন করেছে তারা যতদিন বেঁচে থাকবে হেদায়েতের উপরে যেন থাকে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, অনেক বাবা জীবনে রেখে এসেছেন, বাড়িতে অনেক অসুস্থ রেখে এসেছেন, নিজে অসুস্থ, হে আমার প্রতিপালক তারা যেন সুস্থতা লাভ করে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, গোটা বিশ্বের খবর পেলেও 3.5 হাত গর্তের খবর পাই না মাবুদ, মাটির তলে কি আছে আমরা জানি না, যারা কবরে হালাত খারাপ রয়েছে তারা যদি ক্ষমার যোগ্য হয় তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা সমস্ত মানুষেরা একে কাঁধে কাঁধ মিলে একই সাথে যেন চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমাদের মধ্যে যেন দ্বিধাদ্বন্দ্ব, আমাদের মধ্যে যেন ভাগাভাগি না করে আমরা সমস্ত মুসলমান যারা বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারা যেন ভাই ভাই হয়ে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।